আইকাবাসী তাদের প্রতি প্রেরিত রাসূলগণকে অস্বীকার করল। যখন তাদের উদ্দেশ্যে শুআয়ব বললেন, তোমরা কি সাবধান হবে না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার সম্মানী ভাতা রাব্বুল আলামিনের কাছে। তোমরা মাপে পুরোপুরি দাও। যারা কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না, এবং তোমরা ওজন করো সোজা দাঁড়িপাল্লায়। মানুষদেরকে তাদের প্রাপ্য কম দিবে না, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে চলবে না। এবং তোমরা ওই আল্লাহকে ভয় করো যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের জাতিসমূহ সৃষ্টি করেছেন। তারা বলল, নিশ্চয় তুমি তো উহাদের অন্তর্ভুক্ত যাদেরকে খাদ্য ও পানীয় দ্বারা সেবা করা হয়। তুমি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও। নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। শুআয়ব বললেন, আমার রব সবচেয়ে ভালো জানেন যা তোমরা করছো। অতঃপর তারা পয়গম্বরকে অস্বীকার করল। পরে তাদেরকে ছায়ার দিনের শাস্তি গ্রাস করল। নিশ্চয় এটা ছিল এক ভয়ঙ্কর দিনের শাস্তি। নিশ্চয় আপনার রব পরাক্রমশালী, দয়ালু। নিশ্চয়ই কুরআন রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ। জিবরাইল আমিন উহা নিয়ে অবতরণ করেছেন। আপনার অন্তরে উহা অবতীর্ণ হয়েছে, যাতে আপনি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। স্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে ইহার উল্লেখ আছে। মক্কার মুশরিকদের জন্য ইহা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলদের আলেমগণ কুরআন সম্পর্কে অবগত রয়েছে? আমি যদি কুরআনকে কোনো অনারবির বা আজমির উপর নাজিল করতাম, সেই আজমি যদি তাদের উপর কোরআন পাঠ করত, তবে তারা তার উপরে ঈমান আনত না। এভাবেই অপরাধীদের অন্তরে আমি অবিশ্বাস সঞ্চার করে দিয়েছি। তারা বেদনাদায়ক শাস্তি স্বচক্ষে না দেখা পর্যন্ত ঈমান আনবে না। আকস্মিকভাবে তাদের কাছে শাস্তি, মৃত্যু এসে হাজির হয়ে যাবে। তারা কিছুই বুঝে উঠতে পারবে না। অতঃপর তারা বলবে, আমাদেরকে কি অবকাশ দেয়া হবে? তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করছিল না? আপনি কি মনে করেন আমি যদি তাদেরকে বহু বছর ভোগ বিলাস করার সুযোগ দেই, অতঃপর তাদের কাছে এসে যাবে ওই বিষয় যে বিষয় সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল? তাদের ভোগবিলাসের উপকরণ তাদের কোনোই উপকারে আসবে না। আমি এমন কোনো জনপদ ধ্বংস করিনি যাদের কোনো সতর্ককারী ছিল না। উল্লেখিত কথাগুলি উপদেশ। আমি কখনোই অত্যাচারী নই। শয়তানেরা কোরআন নিয়ে আসেনি। শয়তানেরা এ কাজের যোগ্য নয় এবং ক্ষমতাও রাখে না। নিশ্চয় শয়তানদেরকে তা কোরআন শুনতেই দেয়া হয় না। আপনি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবেন না, তাহলে আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। আপনার বাহু নত করে দিন ওই সকল মুমিনদের জন্য যারা আপনার অনুকরণ করে। তারা যদি আপনার অবাধ্য হয়, তবে আপনি বলে দিন, নিশ্চয় আমি তোমাদের আমল সম্পর্কে দায়মুক্ত। আপনি নির্ভরশীল হন পরাক্রমশালী, দয়াময় আল্লাহর উপরে। যে আল্লাহ তাআলা আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান, এবং দেখেন সেজদাকারীগণদের মধ্যে তোমার পরিবর্তন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমি তোমাদেরকে জানিয়ে দেব কি শয়তান কোথায় অবতীর্ণ হয়? শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী পাপীর উপরে। উহারা কান পাতিয়া থাকে এবং তাদের অধিকাংশ মিথ্যাবাদী, এবং যারা কবি তাদের অনুসরণ করে গোমরাহ লোকেরা। আপনি কি লক্ষ্য করেন না যে তারা প্রত্যেক উপত্যকায় দিশেহারা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে?
এবং তারা যা বলে তা তারা করে না। উহারা ছাড়া যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে এবং জুলুমের শিকার হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে, এবং অত্যাচারীরা অতি শীঘ্র জানতে পারবে যে কোন ঠিকানায় তারা প্রত্যাবর্তন করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।